বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আসেন আফুরা ভাইয়েরা বেকেইরে মেলা মেলা ধন্যবাদ। তো কি আর কইতাম, সকালবেলা হয়েছে গিয়া আমি রুমটারে ভালো করে গুছাই লইছি আর রান্নাবান্নার প্রস্তুতি করবো। তো তার আগে আপনি ঘরে কয়েকখান কথা কই। সংসার রান্না বান্না সামলাইয়া বাচ্চা কাচ্চা সামলাইয়া একটা ভিডিও করা যে কতটা কষ্টের তা যারা যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা যারা ভিডিও মেক করে তারাই জানে। তো দিন শেষে হচ্ছে সেই ভিডিও থেকে যদি ভালো কোনো কিছু না পাওয়া যায়, এটা কিন্তু আসলে আফরা ভাইয়েরা মেলা কষ্টের একটা বিষয়। তো যাই হোক, একদিন হচ্ছে আপনার ঘর ভালোবাসাও পাইমো। তো আমি হচ্ছে প্রথমে দুধ জাল করার জন্য দুধ হচ্ছে পাতিলে ঢালতেছি। তো আমি হচ্ছে প্রতিদিন 3 পোয়া মানে হাফ লিটার এবং আরেক বোতলের অর্ধেক, এই তো 3 পোয়ার মতো দুধ জাল করি। কারণ আমি হচ্ছে দুধটা খাইতে পারি না, এটা হচ্ছে আমি খাই, দুধ দিয়ে তৈরি করা যে কোনো জিনিসটা খাই। তো এটা বাসায় হচ্ছে আমাদের বাসার যে ছোট সদস্য সে বাবু এবং হচ্ছে তার বাবা খায়। তো যাই হোক, তো আর বাকিটা হচ্ছে আমি যে ফ্রিজে রেখে দিচ্ছি। এই হাফ বোতল আর এই 1 বোতল, এই হলো 3 পোয়া, ঠিক আছে। তো যাই হোক, আসলেই মানে যারা চাকরি করে তারা 8 ঘন্টা 12 ঘন্টা কিন্তু একটা টাইম মতো ডিউটি করে, আর যারা ভিডিও মেক করে তারাও কিন্তু এই টাইম ধরে একটা চাকরির মতো। কারণ হচ্ছে ভিডিও তৈরি করা, সেখানে ভয়েস দেওয়া, এডিটিং করা, আবার সেটা পোস্ট করা, তারপর আবার কোথায় কী হলো সেটা দেখা, আবার কোয়ালিটি ভালো না হইলে সেটাতে ভিউ আসে না। তো যাই হোক, তারপরও চাকরি থেকে আমি মনে করি যে এটা অনেক অনেক ভালো, কারণ ঘরে বসে এটা করার মতো। তো আমি আজকে একটু ছোটো মাছ রান্না করব, মলা মাছ। তো মলা মাছের জন্য হচ্ছে আমি আজকে হচ্ছে সব কিছু একত্রে গুছাই নিয়েছি। এভাবে আগে আমি কেটে কুটে ধুয়ে সব কিছু এক জায়গায় রাখছি, সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আমি এটা রান্না করবো। এখানে টমেটো কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর আছে মলা মাছ, এখানে জিরা এবং লবণ, জিরার গুঁড়াটা, তো ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। তো এগুলো হচ্ছে সব কিছু আমি একত্রে মাখাবো। আর দেখেন আমার হাতের কি অবস্থা, তো হাত হচ্ছে একদম পুড়ে গেছে আমি রান্না করতে করতে আর মেহমানের চাপে। তো যাই হোক, একটা সংসার জীবনে সংসার থাকবে, মেহমান থাকবে না, রান্না বান্না থাকবে না, এটা তো আর হইতে পারে না, তাই না আফরা ভাইয়েরা? আর হচ্ছে আমার মতো কে কে এইভাবে ভাত বসাও, আমি ভাতের উপরেই সেদ্ধটা দিয়ে দিই, এটা আমার কাছে অনেক সহজ লাগে। তো যাই হোক, আমার প্রতিদিন বাথরুম ওয়াশ না করলে আমার চলে না। তো বাথরুম পরিষ্কার করানো হলো, আর এদিকে মোটর ট্যাঙ্কি ভরে পানি পড়তেছে। তো আমি আসলাম দৌড়ায় মোটরটা বন্ধ করতে। তো সে বাথরুম ধুইলো, ঘর মুছলো, অনেক কাজ করলো। সবাই তো মানুষ আমরা, তাই না? সবারই কষ্ট হয়। তো কিছু কাজ যদি নিজেরাও করি তাহলে তো আর হাত পা ক্ষয় যাবে না। তাই আমি হচ্ছে মোটরের সুইচটা বন্ধ করে আসলাম। আর এদিকে আব্বু হচ্ছে পেপার পড়তেছে, আর আপাকে একটু বিস্কিট খাইতে দিলাম, কারণ সেই সকালবেলা খেয়ে আসছে, তারপর কত কাজ করলো। আর বাথরুম তো সেই উপর থেকে নিচ পর্যন্ত মাজা লাগে, মাজতে মাজতে কিন্তু আসলে ক্ষুধা লেগে যায়। কারণ আমরা যখন শুয়ে বসে থাকি তখন কিন্তু আমাদের ক্ষুধা লাগে না, যখন আমরা কাজ করি তখনই কিন্তু আমাদের ক্ষুধাটা লাগে। তো যাই হোক, আমি এভাবে হাতে কচলাই এবং ডইলা হচ্ছে এটার মাইক খেলইমু। তো আফরা ভাইয়ারা, আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কোন ভাষায় কথা শুনতে আপনাদের ভালো লাগে, গ্রামের ভাষায় নাকি সহি শুদ্ধ ভাষা যেটাকে বলে, তো এটা জানাবেন। তো এই যে দেখেন, মাখানোর পরে মাছগুলো কত সুন্দর লাগতে আছে আমার কাছে। কিন্তু প্রত্যেকটা সময় এইভাবে মাছ হাতে কচলাই এবং খুবই কম সবজি দিয়ে ছোটো মাছ রান্না করাটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের। কারণ আমার মনে হয় কি এক গাদা সবজি দিয়ে। তো আমি এখানে পানি দিলাম, এই বোতলে আমার জিরার গুঁড়া ছিল, তো ওটাতে আমি একটু পানি নিচ্ছি, এতে করে বোতলটাও খোলানো হলো আর পানিটাও দেওয়া হলো। তো আমি একটু সুন্দর করে করে নিই। তো আমার কাছে মনে হয় এক গাদা সবজি দিয়ে এক কড়াই তরকারি রান্না করে কাটা করে সেই তরকারি ফেলে দেওয়ার থেকে অল্প করে হচ্ছে খাওয়া ভালো। আর এই মিষ্টিটা হচ্ছে পাশের বাসা থেকে দিয়েছিল, তো আমি একটু খাইলাম আর এই তরকারিটা বসাই দিছি। তো আমার একটু কাশি হয়েছে। অসুস্থ থাকলে কি হইব, ওই যে মানুষ কয় না, ঠিকই সরকে গেল বাড়া বান্ধে, আমাদের দেশে কয়। তো আপনাদের দেশে এই ভাষাটা আছে কি না কমেন্টে জানাইবেন। তো মায়া মানুষ, পড়ালেখা করি আর যাই করি, রান্না বান্না কিন্তু করতেই হইব। তো বিশেষ একটা কারণে আমাকে বাইরে যাইতে হইলো, তো আমরা বাইরে যাইতে আসি। আর সামনে ওই যে দেখেন খালাম্মা যাইতে আছে। তো যাই হোক, আমরা যাই।
এই যে এখানে দেখতেছেন একটা মামার ভাইয়া ভীষণ ঝগড়া করতেছে, হাসতে হাসতে মরে যাবেন এমন কিছু কথা। তো অনেক আগের কিছু মেডিসিন ছিল, মেডিসিনগুলো হচ্ছে ফেরত দিয়ে দিলাম কারণ লাগে নাই, ভালো কিছু টাকা পাওয়া গেছে। এবার হচ্ছে আমি বিরিয়ানি দোকানে যাব। তো বিরিয়ানি দোকানে আমি ভয়েসটা কিছুক্ষণ পরে দিব, কারণটা পরে বলতেছি। তো চলেন যাই। তো এই তো আপনারা ভাইয়ারা তো এই যে বিরিয়ানি বলেন, তেহারি বলেন, মুরগ পোলাও বলেন, কাচি বলেন, যাই হোক, এই যে মামারা এবং ভাইয়ারা যে পাতিলের মধ্যে চামিচ দিয়ে টাং টুং করে একটা বাড়ি দেয়, এই বাড়ি ছাড়া মনে হয় যে বিরিয়ানি বা কাচিটা জম্পেশ খানাপিনা হয় না। তো আমার কাছে তো ওনাদের এই চামিচ বাইরানোর শব্দটা হচ্ছে অনেক ভালো লাগে। আর কার কার ভালো লাগে জানাবেন, আর সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।